পূজার প্রাচীন রীতি এবং তথ্য পুরাণ অনুযায়ী সমাধি নামক বৈশ্যের সঙ্গে মিলে রাজা সুরথ বসন্তকালে ঋষি মেধসের আশ্রমে দেবী দুর্গার আরাধনা করেন, যা পরে বাসন্তী পুজো নামে প্রসিদ্ধ হয়। দেবী দুর্গার প্রথম পূজারী হিসেবে চণ্ডীতে রাজা সুরথের উল্লেখ আছে। পরে রাবণ বধের উদ্দেশ্যে শ্রীরামচন্দ্র অকালবোধন করেন এবং তখন থেকে দুর্গাপুজো শরৎকালে শুরু। বাসন্তী পুজো এখানে কত বছর ধরে হচ্ছে? আজ 31 বছর। মন্দির কবে স্থাপিত হয়েছে? 1981 সালে। এই পুজো এই সময় যে হচ্ছে, এত একটা পুরাণ বিভিন্ন দিক আছে, কেমন মানুষজন আসছে দর্শনার্থী? আসছে, মোটামুটি আসছে। কৃষ্ণনগরের ভালো মানুষ যারা ভক্ত আছে তারা আসছে। আমি ওনার সঙ্গে কথা বলছি। তারামায়ের মন্দির, হ্যাঁ, তারা হচ্ছে, এটা আপনাদের কোনো ট্রাস্ট? না, এটা আমাদের গুরুদেবের প্রতিষ্ঠাতা। এইটা পুজোটা সেই থেকে হয়ে আসছে। তারামায়ের পুজো তো প্রতিদিন হচ্ছে। হ্যাঁ, নিত্য পুজো হচ্ছে। এই যে একেবারে কৃষ্ণনগরের একটা প্রান্তে, মানে এটা 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 মানুষের কাছে তো একটা ধর্মীয় ভাব থাকেই। মানে বাসন্তী পুজো কেন শুরু হলো এই মন্দিরে? আমার গুরুদেবের ইচ্ছায় মানে বললেন যে বাসন্তী পুজো করবো এখানে, এই প্রাঙ্গণে মনোরম জায়গা, সেই থেকে শুরু হয়ে গেছে। অন্য সময় অন্য পুজো হয়? হ্যাঁ, আমাদের মাঘী পূর্ণিমার বার্ষিক অনুষ্ঠান, তারপরে শিবরাত্রি আছে, বাবার লোকনাথ উৎসব আছে, রামনবমী, আগামীতে রামনবমী পুজো হবে, বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে। হ্যাঁ, আসছে। তবে এখন প্রচন্ড গরম পড়েছে তো, দুপুরবেলা দিয়ে কম, আস্তে আস্তে আসবে সব।